আমি যখন যাই সকাল 10টায়, তখন সেখানে অনেক মানুষকে পাই, তাদের সাথে কথা বলি এবং কিছু অভিযোগ ও অনুযোগও ছিল, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো আমি সেখানে যাবার পরে যিনি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আছেন তাকে পেয়েছি এবং একজন অফিস সহায়ককে পেয়েছি। বাস্তবে ওখানে আরো 2জন অফিস সহায়ক থাকার কথা, তারা অনুপস্থিত। তারপরে ওখানে ওনারা যে সকল কাজ করছেন সেগুলা খাতাপত্র, রেজিস্টার এবং নথিপত্র আমি পরীক্ষা নিরীক্ষা করি। ভিজিট করলে যেরকম আমরা ন্যাচারালি বিভিন্ন নথিপত্র দেখি, সে সকল নথিপত্র দেখে আমার কাছে মনে হয়েছে এখানে কিছু ইরেগুলারিটি আছে এবং যে কাজটি উনি নিজে হাতে করার কথা সেই কাজটি উনি নিজে হাতে করছেন না, এবং এরকম একটি গুরুত্বপূর্ণ কাজ বাইরের লোককে দিয়ে করানো হচ্ছে। ওনার কাছে নিজের পাসওয়ার্ড নেই, ওনার কাছে আইডি নেই, এবং কম্পিউটার ল্যাপটপে বসে অনলাইনে যে কাজটি করার কথা সেটি উনি না করে একজন বাইরের লোককে ডেকে নিয়ে আসছেন আমার সামনেই, তাকে দিয়ে কাজ করানোর জন্য। আমি যখন তাকে বললাম যে বিষয়টি আমাকে একটু দেখান, আপনার এখানে কি পরিমাণ পেন্ডিং আছে এবং কি পরিমাণ মঞ্জুর হয়, কি পরিমাণ না মঞ্জুর হয়, তার একটি খতিয়ান দেখান, হিসাব দেখান, হ্যাঁ, একটি নথি দেখান। রেজিস্টার 9 যেটি আসলে অনলাইনে এখন মেনটেইন হয়, সে অনলাইনে আমাকে রেজিস্টার 9টি দেখান। তিনি সেটি ল্যাপটপেও খুলতে পারলো না, ডেস্কটপেও দেখাতে পারলো না। উপরন্ত তিনি বাইরে থেকে একজনকে ডেকে নিয়ে আসলো এবং বললো যে কি উনি হচ্ছেন এক্সপার্ট এবং উনি বিশ্বস্ত, উনি পাশের বাসায় থাকে এরকম। তো আমি ওই লোকটাকে বের করে দিলাম এবং ওনাকে বললাম যে যেহেতু আপনি নিজেই পারছেন না, তারপরে চাকরি করার দরকার কি এখানে। এবং তাৎক্ষণিকভাবে আমি এডিসি রেভিনিউকে নির্দেশ দিলাম যে এখানে অন্যান্য বিষয় তো আছেই, সেগুলো দেখেছি আমরা, যেহেতু আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে আসলে এটি চরম অবহেলা এবং চরম অনিয়ম, সেই জন্যই তাৎক্ষণিকভাবে এই 4জনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। ওই যে একজনের কথা বললেন যে বাইরে থেকে নিয়ে আসা হলো, এটা কি আসলে দালাল টাইপের ছিল নাকি তাকে দিয়ে প্রক্সি অফিস করায় সে কিছু টাকার বিনিময়ে? আমার কাছে মনে হয়েছে তাকে দিয়ে প্রক্সি অফিস করা, এবং কাজটি সে নিজেরই জানার কথা ছিল, সে নিজে জানে না, অন্য এবং জানার চেষ্টা করেছে বলে মনে হয়নি, কারণ এটি তো একটা সহজ কাজ, আর এটি একটি সিক্রেট কাজ, একই সাথে এটা একটা সিক্রেট, আমরা যেটাকে বাংলায় বলি পবিত্র কাজ, তাই না? সংবেদনশীল একটা তথ্য থাকে, মানুষের আমানত থাকে। এক্স্যাক্টলি রাইট। মানুষের জায়গা জমির হিসাব, মানুষের জায়গা জমির নথিপত্র, ইভেন নামজারি অনুমোদনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামজারি প্রস্তাব প্রেরণের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা বাইরের কাউকে দিয়ে করানোর সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। নিঃসন্দেহে নাই, এটা আইনি কোথাও নাই, এটা কোনো বিধিতে নাই, এটা একেবারেই চরম অনিয়ম এবং এটা চরম অব্যবস্থাপনা, এটা আইন লঙ্ঘনের শামিল এবং সরকারি নির্দেশ লঙ্ঘনের শামিল।